5 আগস্টের পর এই বাংলাদেশে অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হলো সে ওই বিদেশি শক্তিদের তাবেদার শক্তিতে পরিণত হয়েছে। একসাথে এই একযুগে এই সারা দেশে শুনি না ভাই এই ছাত্রদের শ্রমিক কৃষককে এই সাম্রাজ্যবাদের পাহারাদার এই নিউ মুরিং টার্মিনাল এই বিদেশিদের দেওয়া চলবে না। এই নিউ মুরিং টার্মিনাল এই যারা দেওয়া চলবে না। এই মানবিক করিডোর দিতে দেওয়া হবে না। এই মায়ানমারকে করিডোর দিতে দেওয়া হবে না। এই লড়াই 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 চাই, এই লড়াই করে বাঁচতে চাই। এই কমরেড কমরেড এই সাত ব্যারিকেড ভেঙে ফেলো, এই লাল ব্যারিকেড গড়ে তুলো। এই আমাদের সংগ্রাম, এই লড়াকুদের সংগ্রাম। এই 27 তারিখের রোড মার্চ এই যোগ দিন সফল করো। মায়ানমারকে করিডোর দিতে দেওয়া হবে না। রাখাইনে করিডোর আমার মাটি আমার মা, মা মাটি মোহনা। গণতান্ত্রিক ছাত্র জোট এই আন্দোলনের লড়াকু জোট। চট্টগ্রাম বন্ধ, বিদেশিদের দেব না। চট্টগ্রাম বন্ধ, মা মাটি মোহনা, বিদেশিদের দেব না। নারায়ণগঞ্জে, ফেনীতে, কুমিল্লায়, বন্দরে, আরবচরে, দেশপ্রেমিকদের, সাধারণ বিরোধীদের, আরবচরে, রোড মার্চ 27-28, আরবচরে, শুক্র শনি, দাবিতে চাবিতে 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 ঢাকা শহর, কুমিল্লা, ফেনী, 27-28, আরো জোরে হাতের তালি, মুখে বলি। এই চট্টগ্রাম 5 আগস্টের পর এই বাংলাদেশে অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হলো সে ওই বিদেশি শক্তিদের তাবেদার শক্তিতে পরিণত হয়েছে। জনগণের শত বাধা উপেক্ষা করে সে বারবার একই আলোচনা সামনে নিয়ে আসলো যে আমাদের দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনীতির জন্য ওই বাংলাদেশের সর্ববৃহৎ কন্টেইনার টার্মিনাল, নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, সেটাকে একটা বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হবে। আপনারা অনেকেই অবগত আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত ঈদের আগে দেশবাসীর উদ্দেশ্যে একটি বক্তব্য রেখেছিলেন। প্রায় 1012 শব্দের যে বক্তব্য, প্রায় যে বক্তব্য উনি রেখেছেন সেই বক্তব্যের মধ্যে আমরা দেখতে পেলাম একটি বড় অংশই ছিল ওই চট্টগ্রাম বন্দরকে কিভাবে বৈদেশিক কোম্পানির কাছে হস্তান্তর করার ভেতর দিয়ে দেশের উন্নতি, দেশের প্রবৃদ্ধি অর্জন করা যায় সেই আলোচনা। তারা দাবি করছে যে চট্টগ্রাম বন্দর বিদেশি কর্তৃপক্ষের কাছে দিলেই এখানে দেশের
অর্থনীতির চালিকা শক্তি আবার নতুন ভাবে জাগ্রত হবে। কিন্তু আমরা বলতে চাই, কোন বিদেশি কোম্পানিকে দেওয়ার মাধ্যমে দেশের আত্মমর্যাদা কখনো বৃদ্ধি পায় না। আমরা দেশের জনগণ আত্মমর্যাদার জন্য লড়াই করেছিলাম, আমরা জাতীয় সক্ষমতা বৃদ্ধির জন্য লড়াই করেছিলাম, আমরা দেশীয় সম্পত্তির জন্য লড়াই করেছিলাম। আপনারা অনেকেই জানেন যে ওই নিউ মেরিন টার্মিনাল নির্মাণ করা হয়েছিল ওই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে। প্রায়